গ্রামে 3 ছাত্রী নিখোঁজের ঘটনায় চাঞ্চল্য এলাকা জুড়ে। প্রায় 6 দিন কেটে গেলেও এখনো মেলেনি তাদের খোঁজ। আতঙ্কে পুরো গ্রাম। ঘটনা ইংরেজবাজার ব্লকের কোতোয়ালি অঞ্চলের মিহির দাস কলোনি পাহাড়পুর গ্রামের। জানা যায় সেই গ্রামের বাসিন্দা সীতেশ পাহাড়ি, তপন পাহাড়ি, মিতুল পাহাড়ি। এই 3 জন মেয়ে, একজন কলেজ এবং 2 জন স্কুলের ছাত্রী। কেউ বা কলেজ, কেউ বা স্কুলে যাওয়ার নাম করে বাড়ি থেকে বের হয় আর তারপর থেকে নিখোঁজ হয়ে যায়। এদের মধ্যে একজন নাবালিকাও রয়েছে। সারাদিন সারারাত খোঁজাখুঁজির পরেও তাদের খোঁজ না মেলায় পরের দিন মঙ্গলবার ইংরেজবাজার থানায় 3 ছাত্রীর পরিবারের লোকজন লিখিত অভিযোগ করেন। 6 দিন কেটে গেলেও এখনো পর্যন্ত তাদের কিন্তু কোনো খোঁজ মেলেনি। পরিবারের অভিযোগ, পুলিশের কাছে বারবার যাওয়া সত্ত্বেও পুলিশের ঘটনা নিয়ে কোনো গুরুত্ব দিচ্ছে না। থানার পর রথবাড়ি ফাঁড়িতেও পরিবারের লোকজন গিয়ে অভিযোগ জানায়, তবুও পুলিশ তাদের সঙ্গে কোনো রকম যোগাযোগ করেনি। এছাড়াও বিভিন্ন প্রতিনিধি সহ গ্রাম পঞ্চায়েতের প্রধানকে জানিয়েও কোনো কাজ হয়নি বলেই অভিযোগ। অসহায় অবস্থায় আতঙ্কে অনিদ্রা অনাহারে দিন কাটাচ্ছে সেই নিখোঁজ 3 ছাত্রীর পরিবারের, এমনই অভিযোগ। এই ঘটনা নিয়ে গ্রাম পঞ্চায়েতের প্রধান সন্দীপ ঘোষকে ধরা হলে তিনি জানান, নিখোঁজ ছাত্রীর পরিবারের লোক ঘটনা জানিয়েছেন। পুলিশকে আমার তরফে বলাও হয়েছে, পুলিশ এখনো কোনো ব্যবস্থা নেয়নি। পরিবারের সঙ্গে আবার গিয়ে কথা বলবো। থানা যদি কোনো ব্যবস্থা না নেয়, পরিবারের লোকজনকে নিয়ে পুলিশ সুপারের দ্বারস্থ হব। বাংলা থেকে দেবাশিস পালের রিপোর্ট, টার্গেট বাংলা নিউজ। জানি আমি সেখানে গেছিলাম, আমি তাদের পরিবারের সঙ্গে একটা পরিবারের লোকের সঙ্গে দেখা হয়েছিল আমার, যে ওনার বয়স 14 বছর বয়সী। ওনার বাবা প্রাক্তন আমাদের মেম্বার ছিলেন আর কি, বিদুল পাহাড়ি। বাকি দুটোর সঙ্গে আমার দেখা হয়নি। আমি প্রশাসনেও গেছিলাম, থানাতেও গেছিলাম। আজকে আমি দুয়ারে সরকার আসে বলে সারাদিন ব্যস্ত ছিলাম। আমি সন্ধ্যা নাগাদ আবার এসে যাব, আমি থানায় যাবো। এই যে পুলিশের ভূমিকা তো পুলিশকে আমরা বারবার বলে এসেছি, স্যার এটাকে দেখে দিতে হবে। আমার পক্ষ থেকে যতটুকু চাপ দেওয়ার, যতটুকু বললাম আমি বলেছি। আজকেও আমি যাব। একটা নাবালিক 14 বছর বয়সী মহিলা, আমাদের মেম্বার ছিলেন উনি, প্রাক্তন মেম্বার ছিলেন উনি। আমার নিজেও খুব খারাপ লাগছে। আমি সেই গ্রামেও গেছিলাম, তাদের সঙ্গে দেখাও করেছিলাম। একটা কলেজ ছাত্র, হ্যাঁ, তার সঙ্গে একটা কলেজ ছাত্রী হয়েছে। আমাদের পঞ্চায়েত অফিসেও এসেছিলেন। আপনি তো আজকেই যাবো আমি, এটা দেরি করা যাবে না। আজকেই আমি আবার যাবো, আবার বলবো এটা ভালো করে দেখে দিই। অবশ্যই এখান থেকে যদি না হয় এসপি সাহেবের সঙ্গে এসপি সাহেব দ্বারস্থ হবো আমি। আপনার নাম? আমার নাম সন্দীপ ঘোষ, কোতোয়ালি জিপি প্রধান। সোমবার 9টার সময় আমার মেয়ে বের হয় কলেজের নাম করে। তারপরে মানে যখন আসার টাইমটা চলে গেছে, আমিও তারপর খোঁজ করি, তো সুইচ অফ, মোবাইল দুটো মানে 4টা-5টা থেকে সুইচ অফ হয়ে আছে। তারপরে শুনি যে পাড়ার আরও 2টো মেয়ে নাই। তখন আমরা একমত হয়ে মঙ্গলবারে থানা যাই। থানাতে গিয়ে করে আসি, দরখাস্ত কেস টেস করে আসি। তারপর থেকে আর কোনো খোঁজ খবর নাই। পুলিশ আসেনি, পুলিশ না কোনো খোঁজ খবর পায়নি। পুলিশ থানা থেকেও কোনো খোঁজ খবর এখনো পর্যন্ত দেয়নি। কয়দিন হলো? আজকে কদিন হলো? আজকে 5 দিন। 5 দিন হলো। পুলিশ আপনাদের সঙ্গে যোগাযোগ করেছে? না, কোনো যোগাযোগ করেনি। কি যোগাযোগ করেন? পুলিশ থানা থেকে। তো আপনার কি মনে হচ্ছে? আপনার মেয়েগুলোকে মনে হচ্ছে কেউ না কেউ লোভ দেখিয়ে নিয়ে চলে গেছে, কিডন্যাপ হয়তো, অপহরণ হয়তো হয়েছে। এই এলাকাতে এরকম ঘটনা হয়েছে না, কোনো দিন হয়নি। ঘটেছে না, কোনো দিন ঘটেনি, এরকম ঘটনা কোনো দিন ঘটেনি। আপনারা কেমন আছেন? মেয়ে তো চলে গেল। মেয়ে চলে যাবার পরে আর মানে বাড়িতে কোনো চোখে ঘুম নেই, খাওয়া দাওয়াও নেই। মেয়ের কথা মনে পড়ছে? মেয়ের কথা সবসময়। কি চাইছেন এখন? কি মনে হচ্ছে আপনার? মেয়ে কোথায় আছে? মেয়েটা যেন বাড়ি আসুক। কি যাচ্ছেন? আবেদন কি করছেন? পুলিশকে কি বলবেন? কি যাচ্ছেন আপনি? এত কষ্ট চাইছি যেন কোনো রকম করে খোঁজ খবর করে বাড়ি নিয়ে আসে, যত তাড়াতাড়ি নিয়ে আসবে, ওটাই চাইছি। মেয়েকে দেখতে পাচ্ছি, আতঙ্কে ভয় লাগছে। ভয় লাগছে, ও কোথা থেকে কোথায় নিয়ে কেউ হয়তো চলে গেছে, কি হবে না হবে, ফিরে আসবে কি আসবে না। আপনার নাম? মীরা পাহাড়ি। টিউশনে যাই, স্কুলে যাই, আমাদের খুব আতঙ্ক হয়ে আছে। আমরা খুব ভয় পাই। কিন্তু এই যে 3টা মেয়ে যেভাবে নিখোঁজ হয়ে গেছে, এটার জন্য আমরাও খুব দুঃখিত, বা আমাদেরও জানে ভয় আছে। আমরা গ্রামে চলছি ফিরছি, আমাদের আত্মীয় স্বজনের ছেলে মেয়েরা আছে, আমরাও খুব দুঃখিত আছি। স্যার দয়া করে আমাদের 3টা মেয়েকে যেমন করে হোক কোনো উপায় করে আমাদেরকে খুঁজে এনে দেবার চেষ্টা করেন আপনারা। এর আগে কোনো ঘটনা? না, কোনো দিন ঘটেনি এই ঘটনা। এই গ্রামে তো আরো অনেক মেয়ে, আরো ছেলে মেয়ে আরো অনেক আছে।
কিন্তু ভয়ে আমরাও পাঠাবার কোনো সাহসই পাচ্ছি না, যে স্কুলে পাঠাবো কি প্রাইভেটে পাঠাবো আমরা সাহস পাচ্ছি না। তো এটার কোনো উপায় আছে স্যার? পুলিশকে কি বলবেন? পুলিশকে কি বলবো? পুলিশকে তো বলছে যে ওর গার্জেনগুলো গেছে থানায়, থানা থেকে তো কোনো পুলিশ এসে যোগাযোগ করিনি বা বলিনি বা খোঁজ নেয়নি, কিচ্ছু বলিনি আমাদেরকে। তাহলে আমরা কিভাবে থানাকে আমরা বিশ্বাস করব বা জানবো যে আমাদের সাথে আছে পুলিশ বা থানা আছে আমাদের হাতে বা আমাদের মেম্বার প্রধান আছে আমাদের সাথে? কিছুই তো আমাদের সাথে কেউ তো যোগাযোগ করেনি, আমাদেরকে বলিনি, আমাদেরকে কিচ্ছু বলিনি, কিছু সাহস দেয়নি। আমরা খুব দুঃখিত এই 3টা মেয়ের জন্য, আমাদেরও খুব জানে ভয়, আতঙ্ক হয়ে আছি। তো এটার কোনো উপায় আছে কি নাই? আমরা কার কাছে গিয়ে এটার উপায়টা বের করব? আপনার নাম? আমার নাম যমুনা পাহাড়ি। এবার পুজোয় জনতা জনার্দন নিজের পদযুগলকে ভরিয়ে তুলুন নতুন সৌন্দর্যে। ভাবছেন কোথায় যাবেন? তাহলে দেরি না করে আজই চলে আসুন জনতা শু হাউসে। কামারপুকুরে এই সর্বপ্রথম এসি শোরুম জনতা শু হাউস আপনাদের জন্য নিয়ে এসেছে বিভিন্ন নামি দামি কোম্পানির হাই ফ্যাশনের সমস্ত রকম জুতার সম্ভার, একদম আপনার সাধ্যের মধ্যে। কামারপুকুর চটি বেঙ্গাই রোড ধরে 30 সেকেন্ডের হাঁটা পথে পৌঁছে যান সিরাজ আলীর জুতার দোকানে। শনি মন্দির সন্নিকটে জনতা শু হাউস, প্রোপ্রাইটার সিরাজ আলী। ফোন নম্বর 9732156840।